বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বৃষ্টি থামার পর জবা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু নিম্নচাপের বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপের বৃষ্টি থামার পর কিন্তু আমাদের বাগানের বিভিন্ন গাছে নানা ধরনের সমস্যা দেখা দেবে। তবে সব থেকে বেশি যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো হাইব্রিড ভ্যারাইটির জবা গাছে। তো আমাদের বাগানে এই সময় কিন্তু বিভিন্ন ধরনের হাইব্রিড ভ্যারাইটির জবা আমরা প্রতিস্থাপন করি। বৃষ্টি থামার পর যদি হঠাৎ করেই জবা গাছ ঝিমিয়ে যায়, যদি গাছের গুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, যদি গাছের পাতা পচে যায় বা হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে এই সময় আমরা আমাদের বাগানের জবা গাছগুলোর কিভাবে পরিচর্যা করব। এই সময় মাটি ভেজা থাকলে আমরা কি গাছে কোনো খাবার প্রয়োগ করতে পারবো? অর্থাৎ বৃষ্টি থামার পর আমরা জবা গাছে কোন কোন পরিচর্যা করতে পারবো, কিভাবে পরিচর্যা করলে আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছ সুস্থ থাকবে, গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু ভুলে যেও না। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, নিম্নচাপের বৃষ্টির পর আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে আমরা কিভাবে সুস্থ রাখবো। পয়েন্ট নাম্বার 1, অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের টবের মাটি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিজে হয়ে আছে। তো এই সময় আমরা যদি আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে গ্রিন নেটের ছায়ায় অথবা সেমি শেডের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু টবের মাটি একেবারেই শুকনো হবে না। আর টবের মাটি যদি শুকনো না হয় তাহলে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাস অ্যাটাক করবে। ফাঙ্গাস অ্যাটাক করলে বাগানের যে কোনো গাছ কিন্তু ঝিমিয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। গাছের গোড়া যদি পচে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ গাছটাই মারা যাবে। তাই বৃষ্টি থামার পর আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু গ্রিন নেটের ছায়ায় নয়, রোদ্দুরে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের বাগানের জবা গাছগুলোতে যদি বাসি ফুল বা পুরনো ফুল থেকে যায়, সেই ফুলগুলোতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে। অথবা গাছের গোড়ায় যদি এই ফুলগুলো পড়ে থাকে, অথবা গাছের গোড়ায় যদি হলুদ পাতা পড়ে থাকে, পচা পাতা পড়ে থাকে, তাহলে সেইগুলোকে আমাদের কিন্তু তুলে ফেলে দিতে হবে। তার কারণ এই পচা পাতা বা পচা ফুলের কুঁড়ি থাকলে গাছের গোড়ায় ফাঙ্গাস অ্যাটাক করবে। তো এই সময় আমাদেরকে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। বৃষ্টি থেমে যাওয়ার একদিন অথবা দুদিন পর গাছে আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো কোন ফাঙ্গিসাইড স্প্রে করব আমরা এই সময়? আমি যেটা স্প্রে করি সেটা হলো অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ যদি না থাকে সেক্ষেত্রে তোমরা টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো, অথবা রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো। যে কোনো ফাঙ্গিসাইড এই সময় কিন্তু অবশ্যই আমাদের গাছে স্প্রে করতে হবে। 1 লিটার জলে যদি লিকুইড হয় সেক্ষেত্রে অ্যামিস্টার টপ 1 ml স্প্রে করতে হবে। আর যদি ডাস্ট আকারে হয় সেক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করতে হবে। সমস্ত গাছে সকালবেলা স্প্রে করতে হবে। যদি এরপর আবার বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আবার আমাদেরকে একদিন পর ফাঙ্গিসাইডের স্প্রে অবশ্যই করতে হবে, কারণ এই নিম্নচাপের হঠাৎ বৃষ্টিতে আমাদের গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা, এবার আসি পয়েন্ট নাম্বার 3। এই সময় ফাঙ্গাস প্রবলেম যদি আমাদের গাছে হয়ে যায় তাহলে আমরা কিভাবে সেই গাছকে সুস্থ করব। তো দেখো, এখানে যে গাছটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ, এই গাছের ফুলের আকার ছোট হয়ে গেছে এবং গাছের পাতা কিন্তু ঝিমিয়ে পড়েছে। তো এই সমস্যাটা কিন্তু আমাদের বাগানে বেশিরভাগ সময়ই হয়। বর্ষাকালে হয়, নিম্নচাপের বৃষ্টির পরে হয়, হঠাৎ করে যে কোনো সময় কিন্তু হতে পারে। যখনই হোক না কেন তোমরা কিভাবে সেই প্রতিকার করবে। দেখো, প্রথমে লক্ষ্য করবে যে গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে এবং গাছের পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, গাছের মাটি, টবের মাটি শুকনো হচ্ছে না। তো টবের মাটি যখনই দেখবে যে শুকনো হচ্ছে না, তখনই বুঝতে হবে যে শিকড় কোনো রকমভাবে জল গ্রহণ করতে পারছে না, জল শুকনো হচ্ছে না। যে কারণে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, টবের মিডিয়াটাকে হালকা করে খুশে দিতে হবে। এবং এরপর যে কাজটা আমাদের করতে হবে, গাছের শিকড়ে প্রথমে কাণ্ডর দিকে লক্ষ্য করতে হবে। হালকা করে ছালটাকে তুলে দেখতে হবে যে কাণ্ডের মধ্যে কোনো রকমভাবে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে কিনা। দেখো, আমার এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই জবা গাছে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়েছে এবং ঠিক এই জায়গাটা থেকে হয়েছে। মাটির ঠিক উপর থেকে অংশটা কালো হয়ে যাচ্ছে। তো আমি একটা ধারালো ছুরি দিয়ে, পরিষ্কার ছুরি নিতে হবে, কোনো রকমভাবে যেন ফাঙ্গাস, ছুরিতে কোনো রকমভাবে ময়লা না থাকে। তো প্রথমে দেখো, আমি খুব ভালোভাবে ছালটাকে, যে কালো অংশটাকে আমি তুলে দিচ্ছি। তো যতটা পরিমাণ আমি দেখতে পাবো যে কালো আছে, সম্পূর্ণটা ছালটা কিন্তু তুলে দেবো। যদি দেখা যায় যে সম্পূর্ণ গাছটাই, নিচের কাণ্ডটা সম্পূর্ণটাই কালো হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কিছুই করার থাকে না, গাছটা বাঁচানো যায় না। তো সেক্ষেত্রে কী করতে হবে সেটাও বলে দেবো। দেখো, প্রথমে কাণ্ডটাকে এইভাবে, ছালটাকে আমি তুলে দিলাম। এবার এই অংশে আমাদেরকে কিন্তু একটা প্রলেপ লাগাতে হবে, ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে। তো ফাঙ্গিসাইডের সঙ্গে আর কি মেশাতে হবে সেটাও বলবো। তো তার আগে দেখো, আমি
কিন্তু ভালোভাবে গাছের কাণ্ডটাকে কেটে দিলাম এবং নিচের দিকে শিকড় কিছুটা পরিমাণ তুলে নিলাম। তো দেখো এই শিকড়টা পচে গেছে, একদম সম্পূর্ণ পচে গেছে, নরম হয়ে গেছে। তো কিছুটা শিকড় পচে গেছে এবং গাছের অর্ধেকটা শিকড় ভালো আছে। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, গাছটাকে বাঁচানোর জন্য আমাদেরকে এই জায়গায় ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে। তো ফাঙ্গিসাইডের প্রলেপের মধ্যে আমরা কোন ধরনের ফাঙ্গিসাইড এখানে নেব, নিচের দিকে বেশ কিছুটা অংশ আমি ফাঁকা করে নিয়েছি এবং মাটি কিছুটা সরিয়ে দিয়েছি। তো এই মাটিটা আমাদেরকে প্রথমে শুকনো করতে হবে। মাটি এর মধ্যে কোনো রকমভাবে জল দেওয়া যাবে না এবং গাছটাকে সেমি শেডের মধ্যে রাখতে হবে, বৃষ্টির জল যেন এই গাছে না লাগে। তো দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি এবং পাত্রের মধ্যে আমি যে ফাঙ্গিসাইডটা দিচ্ছি এটা হলো টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড। কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড আমাদের কিন্তু এখানে প্রয়োজন। এই ফাঙ্গিসাইডের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড। এই ফাঙ্গিসাইড এবং হাইড্রোজেন পারক্সাইডের একটা পেস্ট তৈরি করতে হবে। দেখো এখানে একটা মোটা পেস্ট তৈরি করে আমি কিন্তু এই যে কাটা স্থানে আমি ভালোভাবে লাগিয়ে দেবো, একটা মোটা পেস্ট লাগিয়ে দেবো। তো এটা লাগানোর পর আমাদের কিন্তু আবার 3-4 দিন পর আবার এই পেস্টটা লাগাতে হবে, পেস্ট যেন কোনো রকমভাবে ধুয়ে না যায়। তো খুব ভালোভাবে দেখো আমি একটা তুলির সাহায্যে পেস্ট লাগিয়ে দিচ্ছি। তো এই পেস্টটা কিন্তু এইভাবে শুকিয়ে যাবে এবং বাদবাকি যে অংশটা যেটুকু লিকুইড বেঁচে ছিল এটুকু আমি কিন্তু মিডিয়াতে দিয়ে দেবো। তো এরপর মিডিয়া যখন আবার শুকনো হবে তখন কিন্তু আমাদেরকে রুট ট্রিটমেন্ট করতে হবে, কারণ রুটেও প্রবলেম হয়ে আছে। তো প্রথমে আমাদেরকে কাণ্ডটাকে ঠিক করতে হবে, তারপর রুট ঠিক করতে হবে। তো রুট ট্রিটমেন্ট কীভাবে করে সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি। তো আবারও বলে দিচ্ছি, 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড, 2 গ্রাম কাটিং এড পাউডার, 2 গ্রাম ফাঙ্গিসাইড। তো ফাঙ্গিসাইডের মধ্যে তোমরা রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড যদি নিতে পারো তাহলে খুব ভালো হয়। তো এই 1 লিটার জলের মিশ্রণটা আমরা কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করব, মিডিয়া শুকনো হলে তারপর। তো দেখো এইভাবে কিন্তু আমি একটা প্রলেপ লাগিয়ে দিলাম। তো এবার বলি, যদি তোমাদের কাণ্ডটা সম্পূর্ণ কালো হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে। তো এই যে গাছের ডালগুলো দেখতে পাচ্ছ, উপরের ডালগুলো কিন্তু ভালো আছে। তো এই ডাল আমি একটা কেটে নেব এবং এই ডাল থেকে একটা চারা তৈরি করে নেব। তো কিভাবে চারা তৈরি করব, দেখো এরকম একটা ছোট্ট ডাল আমি কেটে নিলাম। তোমরা কিন্তু এর থেকে মোটা সাইজের ডালও কেটে নিতে পারো। তো এর থেকে যে ডালটা আমি কেটে নিলাম, এর নিচের দিকে যে পাতাগুলো আছে সম্পূর্ণ পাতাগুলোকে কিন্তু আমি ফেলে দেব। তো পাতাগুলো রাখলে কিন্তু চারা তৈরি করা সম্ভব নয়। দেখো আমি কিন্তু বেশিরভাগ পাতা ফেলে দিয়েছি। এবার এই অ্যালোভেরা জেল, এই যে ডালটা নিয়েছি এই ডালের নিচের দিকে আমি লাগিয়ে দেবো, কারণ এই অ্যালোভেরা জেল কিন্তু কাটিং এড পাউডারের কাজ করে। তোমরা চাইলে এখানে কাটিং এড পাউডারও লাগাতে পারো যদি কাটিং এড পাউডার বাড়িতে থাকে। তো এবার এখানে নিতে হবে একটা ট্রান্সপারেন্ট গ্লাসের নিচে কয়েকটা হোল করতে হবে এবং তার মধ্যে ধোয়া বালি নিতে হবে, লাল বালি। তো বালির ঠিক মিডিল বরাবর একটা হোল করলাম। তো এই হোলের মধ্যে আমি এই যে ডালের মধ্যে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি এটাকে কিন্তু আমি এই বালির মধ্যে দিয়ে দিলাম। তো নোড এরিয়া যেন বালির মধ্যে যায়, নোড এরিয়া যদি বালির মধ্যে না যায় তাহলে কিন্তু শিকড় আসবে না। তো এটাকে আমি এবার ছায়া জায়গায় রেখে দেবো। ভেজা বালি ছিল যে কারণে আমি কিন্তু এই মুহূর্তে জল দিলাম না, পরে আমি এখানে ফাঙ্গিসাইড মিশ্রিত জল প্রয়োগ করব মাঝে মধ্যে এবং সেরি জায়গায় রাখবো। 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু নতুন চারা তৈরি হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 4, এই সময় আমরা জবা গাছে কি খাবার প্রয়োগ করব। বন্ধুরা, টবের মিডিয়া যেহেতু ভেজা হয়ে আছে এই সময় কিন্তু কোনো রকমভাবে কোনো তরল খাবার বা মিশ্র খাবার প্রয়োগ করা যাবে না। এই সময় পাতায় আমরা একটা লিকুইড খাবার প্রয়োগ করব। তো এখানে আমি নিয়েছি এনপিকে সমৃদ্ধ খাবার। এই সময় গাছের কুঁড়ি যেমন ঝরে যাচ্ছে ঠিক তেমনই কিন্তু গাছে অনেক সময় ফুল আসছে না। তো আমি যেটা স্প্রে করছি এটা হলো এনপিকে 05234। এই সময় ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমাদের গাছে বেশি প্রয়োগ করতে হবে, কারণ গাছের পাতা তো সবুজ আছে, নাইট্রোজেন আছে গাছে, কিন্তু ফসফরাস এবং পটাশিয়াম নেই, যে কারণে আমাদের গাছের কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ছে। আর এখন যেহেতু আমরা টবের মাটিতে কোনো খাবার প্রয়োগ করতে পারবো না, টবের মাটি যেহেতু অতিরিক্ত ভেজা হয়ে আছে, তাই আমরা পাতায় খাবার স্প্রে করব। তো পাতায় যে খাবারটা স্প্রে করব এটা হলো এনপিকে 05234। বন্ধুরা, এই 05234 তোমরা কিন্তু প্রতি সপ্তাহে একবার অথবা 10 দিন অন্তর অন্তর একবার 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে যদি স্প্রে করতে পারো দুর্দান্ত রেজাল্ট পাবে। এটা কিন্তু সকালবেলা স্প্রে করতে হবে, কখনোই দুপুরের অতিরিক্ত রোদ্দুরে স্প্রে করা যাবে না। বন্ধুরা, এই খাবার কিন্তু তোমরা তোমাদের বাগানের যে কোনো ফুলের গাছে স্প্রে করতে পারো এবং আজকের যে পরিচর্যা দেখালাম সম্পূর্ণ A to Z পরিচর্যা তোমরা বাগানের যে কোনো গাছে করতে পারবে। বাগানের যে কোনো গাছে বৃষ্টি থামার পর এই পরিচর্যাগুলো করলে বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকবে। বন্ধুরা, বাগানে অনেক গাছ থাকলে কিন্তু এই রুট রটের সমস্যা বা ফাঙ্গাস প্রবলেম থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের দেখালাম যে কিভাবে আমি আমার বাগানের গাছগুলোর চিকিৎসা করি বা গাছগুলোকে সুস্থ রাখি। ফাঙ্গাস অতিরিক্ত ছড়িয়ে পড়ার আগে যদি এই ট্রিটমেন্ট করতে পারো বাগানের কোনো গাছ কিন্তু মারা যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিও সংক্রান্ত কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা
একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।